আমরা সকলেই মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার প্রত্যাশী। আমরা সকলেই তার নিকটে ক্ষমা চাই। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিয়ে কেউ পরকালীন জগতে পাড়ি জমাতে পারলে সেই ব্যক্তি চির সফল এবং চির সৌভাগ্যবান। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কোন কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত। সংক্ষিপ্তভাবে আমরা আজকের ভিডিওতে এই প্রশ্নেরই জবাব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা তহার ৮২ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎপথে অটল চলতে থাকে। আয়াতটির দিকে ভালোভাবে খেয়াল করুন। আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, তিনি অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের প্রতি ক্ষমাশীল? এটির জবাব হচ্ছে, আজকের আলোচ্য আয়াতটিতে বর্ণিত 4টি শর্ত যারাই যথাযথভাবে পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের প্রতি ক্ষমাশীল। এই 4টি শর্তের প্রথম শর্ত হচ্ছে তওবা করা, দ্বিতীয় শর্ত ঈমান আনা, তৃতীয় শর্ত সৎকর্ম করা এবং চতুর্থ শর্ত সৎপথে চলা, সৎপথে অটল থাকা। আজকের আয়াতটিতে বর্ণিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শর্ত বা বিষয় আমরা সহজে বুঝতে পারলেও প্রথম শর্ত বা বিষয় তওবা করা, এটা হয়তো আমরা অনেকেই সঠিকভাবে এখনও বুঝতে পারিনি। তওবা কি, তওবা কাকে বলে, তওবা করার জন্য কি কি শর্ত বা বিষয় আবশ্যিকভাবেই পালন করতে হয় তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। শুধুমাত্র মুখে মুখে তওবা করলাম বললেই তওবা হয় না। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে যায় না। তওবা করার জন্য ইসলামী শরিয়া যে শর্ত দিয়েছে সেই শর্তগুলো যথাযথভাবে পালন করলে তখনই তা তওবা হিসাবে গণ্য হবে। তওবার যে শর্তগুলো বিজ্ঞ ও হক্কানি আলেমদের থেকে জেনে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যথাযথ শর্ত পালন করে তওবা করার পাশাপাশি ঈমান আনা, সৎকর্ম করা এবং সৎপথে চলতে থাকলে অর্থাৎ সৎপথে অটল থাকলে মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত বা ক্ষমা লাভের মাধ্যমে আমরা চিরধন্য ও চির সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে বিবেচিত হব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেয়ে গেলে পরকালীন জগতের সকল শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্যই আসুন আমরা সকলেই মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা লাভের জন্য তারই শিখানো পথে নিজেদেরকে পরিচালিত করি।